কালবেলায় পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়েছে। এই সংবাদটি হচ্ছে 3 ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের। সরকার ক্লোন করা, অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বুধবার 19 নভেম্বর তার ফেসবুক থেকে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, অবৈধ ফোনের সঙ্গে কম করে হলেও নিম্নলিখিত অপরাধসমূহ সংশ্লিষ্ট সিমের ভুল রেজিস্ট্রেশন ও সিম সংক্রান্ত অপরাধ, জুয়াল লিঙ্ক এবং MLM প্রতারণার বাল্ক SMS পাঠানো, ভুল FMS রেজিস্ট্রেশন, মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, অবৈধ ক্লোন ফোন সংক্রান্ত অপরাধ, প্যাটেন্ট ও প্রযুক্তিগত বিভিন্ন রয়্যালিটি না দেওয়া, আয়কর ও শুল্ক ফাঁকি, ভারত ও চীন থেকে অবৈধ আনবক্সড মোবাইল ফোন আমদানি, বিমানবন্দরের লাগেজ পার্টি, সীমান্ত চলাচল, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্প বিকাশকে বাধা দেওয়া, চুরি যাওয়া ফোন উদ্ধার, ছিনতাই, হারানো ফোন ফেরত না পাওয়া ইত্যাদি। তিনি লেখেন, নাগরিক সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের বহু স্তরের নিরাপত্তা এবং সুরক্ষার নানাবিধ বিষয় জড়িত এখানে। এর জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিডা মোবাইল ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং খাত, BFIU এবং NBR এর ক্রমাগত অনুরোধ আছে আমাদের উপর। উপরন্তু মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য এটা দরকার। ফয়েজ আহমেদ বলেন, ট্যাক্স না দিয়ে তারা 1 বছর আগে কোটিখানিক ফোন এনে অবৈধভাবে ডাম্পিং করে ফেলবে দেশকে, তা হবে না। আর আমরা সুস্পষ্টভাবে বলছি, কোনো মোবাইল ব্যবসায়ী বা দোকানদারের পেটে লাথি দেওয়া হচ্ছে না। ওনারা দেশীয় উৎপাদকদের এবং বৈধভাবে আমদানি করা ফোন বিক্রি করবেন, সৎ পথে ব্যবসা করবেন। অবৈধভাবে আনা ফোন, অবৈধ ফোন আনা বন্ধ করা হবে। তিনি বলেন, জেনে অবাক হবেন যে বর্তমানে একটা IMEI কোডের বিপরীতে লাখ লাখ ফোন বানিয়ে দেশে ঢুকাচ্ছে তারা। এজন্য NEIR বন্ধে চোর ও মাফিয়া চক্র উঠে পড়ে লেগেছে। এসব লাগেজ পার্টি, ভুয়া HS কোড, সীমান্ত চোরাচালানি কেজি দরে আমদানি দিন শেষ করতে হবে। এর সঙ্গে জড়িত সব ধরনের ডিজিটাল অপরাধের বিস্তারে লাগাম টানা হবে। এখানে কোনো ছাড় নয়। ফয়েজ আহমেদ জানান, আমরা BTRC-তে বসেছি আমদানি শুল্ক কমাতে। NBR-কে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা NBR চেয়ারম্যানের সঙ্গে দ্রুতই বসবো ইনশাল্লাহ। পাশাপাশি দেশীয় উৎপাদকদের BTRC-র পক্ষে মূল্য কমাতে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে। গ্রাহকদের দিক বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে যা যা করা দরকার তাই আমরা করব ইনশাল্লাহ। তিনি লেখেন, পাশাপাশি আপনি নিয়ম মেনে বিদেশ থেকে ফোন আনবেন, সেটা নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে BTRC কাজ করছে। ইতিমধ্যেই জানানো হয়েছে যে আপনার হাতে থাকা বর্তমান ফোন 16 ডিসেম্বরের আগে অ্যাক্টিভ ফোন সবগুলোই বৈধ হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এটাও মনে রাখতে হবে, ভারত এবং অন্য দেশে এভাবে গণহারে বিদেশি ফোন ঢুকে না। অবৈধভাবে আমদানি করে বা চোরাই ফোন এনে হাই অ্যান্ড ফোনের দাম কমাতে হবে। এটা মানতে রেগুলেটর হিসেবে BTRC বাধ্য হবে না। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম যদি কাউকে ক্লোন করা হয়নি এমন ফোনে ব্যবহার করলে কখনোই ঝামেলা পড়বেন না। তাই সিম সব সময় নিজের নামে রেজিস্ট্রেশন রাখুন। আপনার ব্যবহার করা সিমটি নিজের নামে থাকলে রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বলেন, প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে 1টি বা 2টি ফোন ফ্রি আনবেন, নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন, কোনো ঝামেলা হবে না। 2টির বেশি ফোনের ক্ষেত্রে NBR এর আলাদা নিয়ম রয়েছে, একটা ফি দিতে হয়, এটা পুরনো নিয়ম। তিনি বলেন, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন পদ্ধতিসমূহ কিভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায় সে বিষয়ে আমরা আপনাদের যৌক্তিক পরামর্শ পেয়েছি এবং পাচ্ছি, এটা আমরা আমলে নিচ্ছি। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ সাথে থাকার জন্য।